আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ ঐতিহাসিক একটা দিন হতে পারত। জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা আপনারা ইতিমধ্যেই টেলিভিশনে লাইভ সম্প্রচার এবং বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখেছেন। আমরা সত্যি খুব কষ্ট পেয়েছি। এ কারণে যে জুলাই সনদে জুলাই যোদ্ধা, বীর আহত এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য তেমন কিছু রাখা হয়নি। এমনকি যারা নিজেদের জীবন দিয়েছেন তাদের জন্য কোনো স্বীকৃতি ছিল না। এজন্য দুঃখজনকভাবে হলেও সত্য যে জুলাই বীর যোদ্ধা এবং আহতরা এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্যরা রাস্তায় নামতে বাধ্য হয়। বিভিন্ন ঘটনার পরে অবশেষে প্রফেসর আলী রিয়াজ ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন যারা আহত যোদ্ধা আছেন তাদের মর্যাদা দেওয়া হবে এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। যারা বেঁচে আছেন বা আহত অথবা সুস্থ অবস্থায় আছেন তাদের বীর উপাধি বা সম্মান দেওয়া হবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। এছাড়া তাদের আইনি বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে সেটাও আইনগতভাবে সহযোগিতা করা হবে। এই আশ্বাস দেওয়ার পরও কিন্তু ক্ষোভ রয়েই গেছে। কেউ কেউ বলছে প্রফেসর আলী রিয়াজ যিনি সংস্কার কমিশন এবং জুলাই সনদের স্বাক্ষর নিয়ে কাজ করছেন তিনি মুখের কথায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আপনারা জানেন ছাত্রদের দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এই সনদে ইতিমধ্যে স্বাক্ষর করতে অস্বীকার করেছে। তারা বলেছে আইনি বৈধতা ছাড়া এই সনদে স্বাক্ষর করা যাবে না। কারণ যদি আইনগতভাবে এটি বৈধ না করা হয় তাহলে ভবিষ্যতে যে কোনো সরকার এসে ২০২৪ সালের ৫ই আগস্টের অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং এই বিপ্লবের সাথে জড়িতদের দমন করতে পারে। তাই জুলাই সনদে এমন একটি আইনি ভিত্তি কাঠামো থাকতে হবে যাতে এর সবকিছু আইনশুদ্ধ হয়। এতে করে কেউ এর অপব্যবহার করতে পারবে না বা হাসিনার স্বৈরাচারী রেজিমের পতনের এই বিপ্লবের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। এজন্যই শক্ত আইনি কাঠামোর মাধ্যমে জুলাই সনদ তৈরি করতে হবে যাতে বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় এবং কোনো প্রশ্ন না এবং এর বিরুদ্ধে কোনো প্রশ্ন যেন না থাকে। এনসিপি নেতারা যেমন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম সহ আরো অনেকে আমাদের বীর। তাদের কিছু কার্যক্রম বা আচরণ মানুষ হয়তো ক্ষুব্ধ হয়েছে, হতাশ হয়েছে, ব্যথিত হয়েছে, কিন্তু তাদের অবদানকে স্বীকার করতে হবে। তারা দেখেছে সনদে অনেক ফাঁক রয়েছে, তাই তারা এই অনুষ্ঠানে অংশ নেয়নি। অন্যদিকে যারা জুলাই যোদ্ধা হিসেবে গতকাল থেকে আজ বিকাল পর্যন্ত প্রতিবাদ করেছে তারা পুলিশের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছে, কিন্তু পুলিশ নির্মম আচরণ করেছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং লাঠিপেটা করেছে। ফলে এই জুলাই যোদ্ধারা রক্তাক্ত হয়েছে। অনেক সাংবাদিক বলেছে ২০২৪ সালের জুলাইয়ে হাসিনার পুলিশ যেভাবে হামলা করেছিল ঠিক সেভাবেই এই যোদ্ধাদের উপর হামলা করা হয়েছে। যাই হোক, বিএনপি এই সনদের সমর্থন জানিয়েছে। কারণ আপনারা জানেন জুলাই সনদ বিএনপির মনের মতোই লেখা হয়েছে বলে অনেকে মনে করে।
তাই তাদের কাছে এটা ভালো লাগারই কথা। বিএনপি বলার চেষ্টা করছে যে তাদের ১৬ বছরের আন্দোলন সংগ্রামের ফসলই হলো ২০২৪ সালের ৫ই আগস্টের জুলাই অভ্যুত্থান বা বিপ্লব। এটা ঠিক যে বিএনপি এবং বিরোধী দলগুলো অব্যাহত আন্দোলন সরকারের উপরে চাপ সৃষ্টি করেছিল, কিন্তু এই চাপ দিয়ে কিছুই হচ্ছিল না। এটাই কিন্তু সত্য। শেখ হাসিনা তো বলেই ফেলেছিল ২০৪১ সাল পর্যন্ত তারা রোডম্যাপও ঘোষণা করেছিল এবং স্ট্র্যাটেজিক প্ল্যান তারা তৈরি করেছিল। তিনি বলেছিলেন কিভাবে তিনি বাংলাদেশে থাকবেন এবং কি কি করবেন। কিন্তু ২০৪১ সাল তো দূরের কথা, ২০২৪ সালের ৫ই আগস্টে হাসিনাকে সপরিবারে তার দলবল সহ পালাতে হয়েছে। তার স্বৈরাচারী রেজিমের পতন হয়েছে। এই পতন কিন্তু ছাত্র, তরুণ এবং যুবকদের হাতে ধরে এসেছে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই এই বিষয়টিকে মাথায় রেখে যদি জুলাই যোদ্ধাদের দাবি, যা আমাদের সকলেরই দাবি, তা যেন অগ্রাধিকার পায়। তাই এনসিপি, জুলাই যোদ্ধা কিংবা আমরা যারা বিপ্লবী, তাদের মন ভালো থাকবে। কিন্তু যদি ১৬ বছরের আন্দোলনকে সামনে আনা হয় এবং ৫ই আগস্টের বিপ্লবকে ছোট করা হয়, তাহলে প্রশ্ন থাকবেই, যারা জীবন দিয়েছে, যারা আহত বা সুস্থ অবস্থায় আছেন, তাদের জন্য সরকার কি করেছে, কি সম্মাননা, কি সম্মান, কি সুযোগ সুবিধা বা সম্মাননা দিচ্ছে। এগুলো যখন সমাধান হচ্ছে না, তখন প্রশ্ন উঠবেই। অনেক বিশ্লেষকের মতে বিএনপি যখন দেখেছে যে জুলাই যোদ্ধাদের এই সনদে তেমন অগ্রাধিকার দেওয়া হচ্ছে না, এমনকি তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর চিন্তা করা হচ্ছে, তখন তারা সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির মধ্যে এই হীনমন্যতা কাজ করছে। যদি যোদ্ধাদের প্রাধান্য দেওয়া হয় বা তাদের বীর বানানো হয়, তাহলে বিএনপি ছোট হয়ে যাবে। এই চিন্তার ফলেই আজকের ঘটনা ঘটেছে। অথচ বিএনপি ভুলে যাচ্ছে মাঠের রাজনীতি কিভাবে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ আপনারা সাম্প্রতিক দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে শিবির জয়লাভ করেছে, যা জামাতেরই ছাত্র সংগঠন। ফলে ফলাফল দেখায় যে যারা নেগেটিভ চিন্তা বা স্বার্থপরের চিন্তা করে, তারা বেশি দূর এগোতে পারে না, জনগণের সমর্থন তারা পাবে না। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল যেমন হয়েছে, জাতীয় নির্বাচনও তেমন হতে পারে। ধানাই পানাই বা লোকচক্ষুর আড়ালে ক্রেডিট নেওয়া বা নিজেদের মতো করে কিছু তৈরি করার চেষ্টা করলে ন্যায়নিষ্ঠা বজায় থাকে না। এর জন্য তাদের চূড়ান্ত মূল্য দিতে হবে, যা তারা ইতিমধ্যেই দিতে শুরু করেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় দর্শক, সরকারের উচিত ছিল এই পরিস্থিতি এড়ানো। জুলাই যোদ্ধারা আমাদের তরুণ, আমাদের যুবক, তাদের এভাবে নির্যাতন করা কোনোভাবেই ঠিক হয়নি। প্রিয় দর্শক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্তই যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।